আসসালামু আলাইকুম। এফপিসি বিনোদন টিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ তরিকুল ইসলাম। প্রিয় দর্শক, আজকের পর্ব খান জাহান আলীর ঐতিহাসিক ৬০ গম্বুজ মসজিদ বাগেরহাট। দর্শক, খান জাহান আলীর ৬০ গম্বুজ মসজিদ সম্পর্কে বিস্তারিত আমরা জানব ৬০ গম্বুজ মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে। দর্শক, ততক্ষণে চলুন ৬০ গম্বুজ মসজিদের দর্শনীয় জায়গাগুলো পরিদর্শন করে আসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। বাংলার দক্ষিণ পশ্চিম অঞ্চলে মহাসাধক অলিকুল শিরোমণি হযরত খান আজম উলুগ খান জাহান
রহমতুল্লাহ আলাইয়ের জীবনী এবং ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ ও বাগেরহাটের দর্শনীয় স্থান সম্বন্ধে কিছু আলোচনা করব, যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, এই খানুল আজম উলুগ খান জাহান রহমতুল্লাহ আলাইয়ে 1418 খ্রিস্টাব্দে আনুমানিক 2,60,000 সৈন্য নিয়ে উনি ঝিনাইদহ 12 বাজার কালীগঞ্জে প্রথম তাঁবু ফেলেন এবং সেখানে অনেক ইসলাম ধর্ম প্রচার করেন এবং সাতগাছিয়া 35 গম্বুজ মসজিদ ওনার মিনি রাজধানী শহর ছিল। সেই 12 বাজার থেকে শুরু করে যশোর শহরে গরিব শাহ বা আরাম শাহ ওনার সাথীদের মাজার রয়েছেন। ওইখান থেকে ফুলতলা শুভরারা এবং ওইখানে আরও দিঘি আছেন, শুভরারা মসজিদ নির্মাণ করেন। তারপর কয়রা মসজিদ নির্মাণ করেন এবং তারপর খুলনা হইয়া ফকিরহাট, মোল্লারহাট, বাগেরহাট আসেন 1429 খ্রিস্টাব্দে আনুমানিক এবং সেখানে এসে খানুল আজম উলুগ খান জাহান রহমতুল্লাহ আলাইহি এই মসজিদের সামনে বিশাল কনফারেন্স করেন। এই প্রতিমধ্যে আসার পথে সেই সময় রাজা গণেশ এবং তার সাথে অনেক যুদ্ধ বিগ্রহ হয়। রাজা গণেশের ছেলে যদু পরে এই যদু ওরূপে জালালউদ্দিন নাম ধরে খানুল আজম উলুগ খান জাহানের হাতে বহেত হইয়া ইসলাম ধর্ম গ্রহণ করে এই বাংলার দক্ষিণ পশ্চিম অঞ্চলে ইসলাম ধর্ম প্রচার করেন এবং মসজিদ, দিঘি, রাস্তাকরণ করেন। এই মসজিদের কাজ শুরু করেছেন 1440 খ্রিস্টাব্দে আনুমানিক এবং এই মসজিদের কাজ শেষ হয়েছে 1452 খ্রিস্টাব্দে। এই মসজিদের খান জাহান এই মসজিদের পর ওনার বরিশাল গৌরনদী কসবা আল্লাহর মসজিদ রয়েছেন, সেখানেও পাথর আছে, সেখানেও গম্বুজ রয়েছেন। তারপর মেহেন্দিগঞ্জ উলানিয়া মেয়াবাড়ির দরজায় এরকম মসজিদ রয়েছেন, আরও অনেক মসজিদ। অর্থাৎ বাংলার দক্ষিণ পশ্চিম অঞ্চলে উনি ইসলাম ধর্ম প্রচার করছেন আর মসজিদ দিঘি করছেন। আর এইটা ছিল ওনার খানুল আজম উলুগ খান জাহান রহমতুল্লাহ আলাইহি খলিফাতাবাদ রাজ্যের রাজধানী বাগেরহাট। এই মসজিদ কেন্দ্রিক শাসন ব্যবস্থা ছিল সেই সময়ে রাজা নাসিরউদ্দিন মাহমুদ শাহ, ফিরোজ শাহ তুগলকের পিরিয়ডে খান জাহান রহমতুল্লাহ আলাইহি এই অঞ্চলে ইসলাম ধর্ম প্রচার করেছেন আর এটা ছিল ওনার মার্কাজ, কেন্দ্রীয় মসজিদ। এই মসজিদের নাম শুনেছেন ষাট গম্বুজ মসজিদ। আসলে প্রকৃতপক্ষে গম্বুজের সংখ্যা 81 গম্বুজ। এক লাইনে 11টা গম্বুজ, 7টা লাইন, 7, 11, 77 আর বাইরে 4 কর্নারে 4টা গোলাকারে টোটাল 81টা গম্বুজ। তার মধ্যে 7টা চৌচালা এই সেন্ট্রাল মেহরাব বরাবর 7টা চৌচালা আর 74টা গোলাকার, টোটাল 81 গম্বুজ। এখন কথা হলো এই 81 গম্বুজ মসজিদকে কেন ষাট গম্বুজ মসজিদ বলে? আপনাদের জানার ইচ্ছা আছে, নিশ্চয়ই আপনাদের জানার ইচ্ছা আছে। আর এই মসজিদ 1985 সালে 321 নম্বর বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত, ওয়ার্ল্ড কালচারাল হেরিটেজ। এই মসজিদ এই 233টা দেশ রাষ্ট্র এই মসজিদ দেখার জন্য আসেন এবং 195 স্বাধীন রাষ্ট্র তারাও আসেন। এই বিদেশিদের প্রবেশ মূল্য 200 টাকা, সারভুক্তের জন্য 100 টাকা, বাঙালিদের জন্য 20 টাকা। আর শুধু নামাজিদের জন্য উত্তর পাশে একটা গেট খোলা থাকে, শুধু আজান থেকে জমাত পর্যন্ত নামাজি মুসল্লিরা ঢোকে। তাছাড়া এই মসজিদে প্রবেশ মূল্য দিয়ে সকল জনতা, সকল মানুষকে প্রবেশ করতে হয়। ইহুদি, খ্রিস্টান, নাসারা ধর্মকর্ম নাই, তারাও এই মসজিদ দেখতে আসেন। এই মসজিদের নাম শুনছেন ষাট গম্বুজ মসজিদ, প্রকৃতপক্ষে গম্বুজ 81টা। এই 81 গম্বুজ মসজিদকে কেন ষাট গম্বুজ মসজিদ বলে? এটা কারণ 3টা। 1 নম্বর কারণ, এক লাইনে 10টা খাম্বা, 6টা লাইন, 6টা 60। এই খাম্বাকে ফার্সি ভাষায় গম্বুজ বলে। গম্বুজ গাম্বা ফার্সি চলব, যেমন বিদ্যুতের খাম্বা করে না, খাম্বা মানে খুঁটি, এই খাম্বুজ থেকে অপভ্রংশে গম্বুজ হয়েছে। 2 নম্বর কারণ, এরা ছাদ নাই, সমতল ছাদ নাই, উঁচা নিচা ছাদ, ছাদের উপরে গম্বুজ। এই 7 গম্বুজ বলতে বলতে রূপান্তর হইয়া 60 গম্বুজ হয়েছে। 3 নম্বর কারণ, 7টা কাতার আছে পূর্ব পশ্চিমে, 7টা রোজ সারি, 7 সারির অপভ্রংশে 7 থেকে রূপান্তর হইয়া 60 হয়েছে। এই মসজিদের সমুদয় পিলারগুলি পাথরের, তোর মধ্যে 5টা পিলার পাথরের পিলার, ইটের কাভার রয়েছে। ব্রিটিশরা
1912 সালে যে সময় প্রথম সংসারের কাজ করেন সেই সময় থেকে এই 5টা পিলার, পাথরের পিলার, ইটের খাবার দেওয়া আছে। আর একটা পিলার ব্যতিক্রম, সেটা মহিলাদের নামাজের ব্যবস্থা আছে এখানে। উত্তর পাশে মেয়েদের নামাজের জন্য দর্শনার্থী এবং এলাকার মহিলাদের নামাজে পড়ার জন্য একটা মহিলা গ্যালারি আছে, এখানে মেয়েরা নামাজ পড়ে। তার সামনেই আয়তকার অর্থাৎ চৌকোনা একটা পাথরের পিলার আছে। আর এই পাথরই সেই পাথর যেই পাথর উড়িষ্যা, বিহার, রাজস্থান, ইন্ডিয়া ও চিটাগাং থেকে নিয়ে আসছে। এ লেজেন্ড দ্যাট স্টোন বিহার খান জাহান ফ্রম উড়িষ্যা, বিহার, ইন্ডিয়া অ্যান্ড চিটাগাং ফ্লোটিং ইন দ্য রিভার উইথ হিজ ডিভাইন পাওয়ার। জনশ্রুতি আছে যে এই পাথর নদীতে ভাসায় নিয়ে আসছেন, মেলায় করে নিয়ে আসছেন, কুমিরে পিঠে করে নিয়ে আসছেন, জাহাজে করে নিয়ে আসছেন এবং নৌকা করে নিয়ে আসছেন, অনেক কথা আছে। আর এখানে লক্ষণীয় এই মসজিদের 10টি মেহরাব। মসজিদে মেহরাব থাকে কয়টা? একটি না। কেন এখানে 10টি মেহরাব? সেন্ট্রাল মেহরাব কোর্ট অফ খানজাহান, খানজাহানের দরবার হল 9, 10 ইন্টারমিডিয়েট বইতে আছে। খানজাহান এখানে বিচার, শিক্ষা, দীক্ষা, তালিম, তারবিয়াত করতেন। মসজিদ কেন্দ্রিক শাসন ব্যবস্থা ছিল। আর 9টা মেহরাবে এই মেহরাব অর্থ অস্ত্র রাখার স্থান। মেহরাব ও মাহারিগুন অস্ত্র সমূহ রাখার স্থানকে মেহরাব বলা হয়। 9টা মেহরাবে খানজাহান ভক্ত মাহসাবান অস্ত্র রাখতেন এবং মেহরাব বরাবর জানালো রয়েছেন যেহেতু কেউ গায়ে কেউ না লাগে। এই হচ্ছে একটা কারণ। দ্বিতীয় কারণ, মেহরাব এখানে 9টা মেহরাব বরাবর, এটা আর্কিওলজিক্যাল থিম। এই মেহরাব বরাবর একজন মন্ত্রীরা বসত, এই জন্য এখানে মেহরাবগুলি বড় ছোট আছে। প্রধানমন্ত্রী, তারপর বিভিন্ন ক্যাটাগরির মন্ত্রী এবং তাদের উজিরা এখানে বসতেন, এই জন্য মেহরাবের উচ্চারিত। 3 নম্বর কারণ, এই মেহরাব অর্থ ক্যাবলা নির্দেশক। মক্কা শরীফ নির্দেশনকে মেহরাব বলা হয়, অর্থাৎ নামাজ যেদিকে ফিরে পড়া হয় সেই দিকে কেবলা বলা হয়, সেই মেহরাব অর্থ ক্যাবলা নির্দেশক। এই 3টি কারণ। এখানে এই দক্ষিণ পাশে 6টা মেহরাব রয়েছেন এবং উত্তর পাশে 4টা মেহরাব আছে। আর একটা ভিআইপি গেট আছে। ভিআইপি গেট কি? এটা সিমিলার মসজিদে নববী, মদিনার মসজিদের আদলে এই মসজিদটা নির্মাণ করছেন। এইখানে এই পশ্চিম পাশ দিয়ে আসার জন্য ইমাম, খানজাহান, ভিআইপি লোক আসার জন্য একটা দরজা আছেন। সেই দরজা দিয়ে খানুল আজম উলুগ খান জাহান আসা যাওয়া করতেন। এখন এখানে মন্ত্রী পর্যায়ের লোকজন আসেন, সচিবরা আসেন এবং আমি ইমাম ও খতিব আমরাও মাঝে মধ্যে আসি। এবং ঈদুল ফিতর, ঈদুল আজহা এবং সবে বরাত, সবে কদর, যে সময় মানুষের ভিড় হয়ে যায় তখন আমরা পশ্চিম পাশের দরজা দিয়ে আসা যাওয়া করি। আর এখানে 24-25 অগ্রহণ বার্ষিক ইসালে সব মাহফিল হয়, সেই সময় লক্ষ লক্ষ লোকজন আসেন, নর নারী আসেন। এবং চৈত্র মাসে পূর্ণিমাতে, পূর্ণিমার আগের দিন, পূর্ণিমার দিন পরের দিন ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গণে দ্বিদিন ইসালে সব মাহফিল এখানে হয়। সেইখানে ওয়াজ শোনার জন্য দেশি বিদেশি লোক আসেন, অনেক ওলামায়ে কেরাম আসেন, খানজাহানের আশেখান ভক্তবিন্দু এখানে আসেন। এই মসজিদের ওয়াল থিকনেস 8 ফিট 6 ইঞ্চি বোথ সাইডে। 24টা লাইটিং পোস্ট আছে নর্থ এবং সাউথ সাইড, অর্থাৎ দক্ষিণ এবং উত্তর পাশে লাইটিং পোস্ট আছে যেখানে প্রদীপ জ্বালানো হইতো। প্রদীপ আমাদের জাদুঘরে ডিসপ্লে করা হয়েছে, অর্থাৎ মাটির পাত্রে অথবা নৌকার মতন এই কাঠ দিয়ে বানাইয়া এবং তেল, কেরাসিন তেল দিলে সেটা মনে শরীরটা দিয়ে জ্বালানো হইতো, কারণ সেই সময় মোমবাতিও আবিষ্কার হয় না। এটা সুলতানি পিরিয়ড 1418 থেকে 1459 খ্রিস্টাব্দ পর্যন্ত খানজাহান এই অঞ্চলে উনি ইসলাম ধর্ম প্রচার করেছেন। এই মসজিদের সামনে আছে খানজাহানের সাদিদের মাজার শরীফ, অর্থাৎ প্রাচীন কবরস্থান রয়েছেন ওনার খালিফাদের, ওনার সাদিদের। আর এই মসজিদের সামনে আছে কোদাল দোয়া দিঘি, অর্থাৎ মসজিদের পূর্ব পাশে কোদাল ধুইতে একটা দিঘি হয়েছে, এটার নাম কোদাল দোয়া দিঘি। মসজিদের পিছনে রয়েছেন ঐতিহাসিক ঘোড়া দিঘি। এই ঘোড়া দিঘিকে কেন ঘোড়া দিঘি বলা হয়, এটার কারণ হলো এই খানুল আজম উলুগ খান জাহান ঘোড়ায় চড়িয়া যত দূর এরিয়া দিয়েছেন তত দূর খনন করেছেন, এই জন্য এটার নাম ঘোড়া দিঘি হয়েছে। 2 নম্বর কারণ, খানজাহানের সৈনিকরা এখানে ঘোড়া দৌড়ের মাঠ ছিল, এখানে ঘোড়া দৌড়িত, সেই জন্য এটার নাম ঘোড়া দিঘি হয়েছে। 3 নম্বর কারণ হলো এই খানজাহান সেই পিরিয়ডে ওনার সাথীরা
ওই জায়গায় ঘোড়া রাখার রাস্তা ছিল, অর্থাৎ ওইখানে মাঠে ঘোড়া রাখতো, সেই জন্য এটার নাম ঘোড়া দিঘি হয়েছে। আর ওই এখানে আছে পুরাতন রাস্তা, এই এই মসজিদ থেকে 500 মিটার উত্তর সাইডে গ্র্যান্ড ট্রাঙ্ক রাস্তারও 100 বছর পূর্বের চুনসুকির রাস্তা 1 কিলোমিটার প্রত্নতত্ত্ব অধিদপ্তর খনন করে সংরক্ষিত পুরাকীর্তি হিসাবে রেখেছেন। এইটা পৃথিবীর সবচেয়ে পুরাতন রাস্তা, গ্র্যান্ড ট্রাঙ্কের 100 বছর আগে। এই রাস্তা দেখার জন্য দেশি বিদেশি পর্যটকরা আসেন। আরও রয়েছেন এই মসজিদ থেকে উত্তর পাশে প্রায় 400 মিটার উত্তর সাইডে খানজাহানের বসত ভিটা। খানজাহান যেই বাড়িতে থাকতেন রাজবাড়ি, সেখানে রয়েছেন 20 পুকুর আন্দির মঠ, সোনার মসজিদ, ওনার সোনা বিবির নামে একটা মসজিদ আছে, সোনার মসজিদ, 9 গম্বুজ মসজিদ ধ্বংস অবস্থা আছেন। সেটা পাথরগুড়ি ঐতিহাসিক মসজিদের দক্ষিণ পূর্ব পাশে বাগেরহাট জাদুঘরের সামনে সেই মসজিদের পাথরগুলি ডিসপ্লে করা হয়েছে। মসজিদের ভিতরও মানে জাদুঘরের ভিতরও সেই পাথর রয়েছেন, এটা ডিসপ্লে করে দেখানোর জন্য রাখা হয়েছে। সেখানে রয়েছেন 7 প্রাচীর আন্দির মহল, সোনার মসজিদ, এগুলি ধ্বংস অবস্থা আছে। এটা বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর, সেটা খননের কাজ চলছে, অনেক কিছু আবিষ্কার হচ্ছে। আপনারা সেই খানজাহানের বসত ভিটা দেখতে আসবেন, খননের ফলও আপনার দেওয়া আছে। দর্শনার্থী থাকার জন্য এই মসজিদের আশেপাশে উত্তর পাশে হোটেল ফুয়াদ, হোটেল মুস্তাইন এবং 2টা হোটেল আছে, সেখানে দর্শনার্থীরা থাকতে পারে গাড়ি নিয়ে, ফ্যামিলি নিয়ে, এবং তাদের নিরাপদে থাকতে পারেন। খাওয়ার জন্য হোটেল আব্দুল কাদের, ইমরান হোটেল এবং আপ্যায়ন হোটেল রয়েছেন 60 গম্বুজ মসজিদের আশেপাশে সরাইয়া। এখানে নিরাপত্তার জন্য রয়েছেন 20 জন আনসার ব্যাটালিয়ান এবং 1 জন পিসি আছেন এবং হেভি অস্ত্র আছেন, যাতে দর্শনার্থীরা নিরাপদে এই ঐতিহাসিক 60 গম্বুজ মসজিদ এবং এখানে দর্শনীয় স্থানগুলি সুন্দরভাবে দেখতে পারে। এই মসজিদের সামনেই ওটা ঢোকার পূর্ব আগেই একটা সিঙ্গেল মসজিদ রয়েছেন, সিঙ্গেল ডম মসজিদ। এই ঐতিহাসিক 60 গম্বুজ মসজিদের গোড়া দিঘির পশ্চিম পারে রয়েছেন ওনার বিবির নামে একটা মসজিদ, বিবির বেগুনি মসজিদ, রূপা বিবির মসজিদ। আর তারপর রয়েছে সোনাখোলা মসজিদ। তারপর রয়েছে এই মসজিদ থেকে রণ বিজয়পুর মসজিদ, সবচেয়ে বিখ্যাত 1 গম্বুজ মসজিদ, ফকির বাড়ির দরজায় রণ বিজয়পুর মসজিদ, 1 গম্বুজ মসজিদ। তারপর রয়েছে জিন্দা পীরের মাজার, জিন্দা পীরের মসজিদ এবং রেজাই খোদা মসজিদ ধ্বংস অবস্থা আছেন। তারপর রয়েছে পাগল পীরের মাজার, পাগল পীরের মসজিদ, এবং তারপর রয়েছে ঠান্ডা পীরের মাজার, ঠান্ডা পীরের মসজিদ। আরও রয়েছেন খানিল আজম উলুক খানজাহান রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফ, সেই মাজারের পাশে রয়েছে 1 গম্বুজ মসজিদ এবং মাজার থেকে নাট্য অর্থাৎ খানজিয়ালি দিঘি বা ঠাকুর দিঘির পশ্চিম পারে 9 গম্বুজ রয়েছেন। খানজাহানের মাজার প্রাঙ্গণে সেখানে লেখা আছে ওনার হাজি রওজাত মিন রিয়াজিল জান্নাতে খানিল আজম উলুক খানজাহান রহমতুল্লাহ আলাইহি 863 হিজরি 26শে জিলহজ উনি ইন্তেকাল করেন। সেই ডেটটা ওনার পায়ের পিছনে আরবিক ইনস্ক্রিপশনে লেখা হয়েছে। সেই মাজারের রয়েছেন মুসাফিরখানা, সেখানে ঈদগার মাঠ আছে, সেখানে নামাজ কালাম সব কিছু শরিয়ত মোতাবেক হচ্ছে। মাজার জিয়ারত করতে আসবেন, শরিয়ত মোতাবেক মাজার জিয়ারত করা জায়েজ আছে, কিন্তু মাজার প্রাঙ্গণে অসামাজিক এই কাজগুলি আগে হইতো, ইনশাআল্লাহ এখন অনেকটা দূরীভূত হইতে। তবে অমাবস্যা পূর্ণিমাতে খানজাহানের ভক্তবৃন্দ আসেন, সেখানে শরিয়ত মারফতি ওরা জীবন বৃত্তান্ত ও সেই পালা গান করে। কিন্তু আমাদের ওইখানে লোক আছে, সেখানে অনেকে জিকির করেন, অনেকে মিলাদ মাহফিল করেন, অনেকে কোরআন শরীফ তেলাওয়াত করেন, অনেকে আল্লাহর কাছে কান্ডাকাটি করেন। খানিল আজম উলুক খানজাহানকে ওসিলাকে নিয়ে এই আল্লাহর খাস বান্দার ওসিলায় তাদের নেক মাকসাদ পূর্ণ করুক, এই জন্য ওইখানে করতেছে। তাছাড়া এখানে আছে সাপাডাঙ্গা মনুমেন্ট, আছেন বড় আদিনা মসজিদ, আরও অনেক অজানা মসজিদ রয়েছেন। এখান থেকে আমি পূর্বে বলেছি এই গৌরনদী কসবা আল্লাহর মসজিদ,
আর একটা আছে রাজা প্রতাপাদিত্যের এক অযোধ্যা মঠ। এই মসজিদ থেকে প্রায় 12 কিলোমিটার উত্তর দিকে জাপ্তাপুর বাজার থেকে 3 কিলোমিটার ভিতরে অযোধ্যা মঠ, অর্থাৎ হিন্দুদের মনুমেন্ট। এটাও 400 বছর পুরাতন ইতিহাস। আর এইখানে এখন প্রতি শুক্রবার দিন জুমাবাদ, মিলাদ মাহফিল কিয়াম করে সকল আশাগান ভক্তবৃন্দের জন্য দোয়া করা হয়। তাছাড়া প্রতি রবিবার মাগরিব থেকে এসা পর্যন্ত আলোচনা জিকির আজকার হচ্ছে এবং সোমবার দিন দর্শে বোখারি তালিম হচ্ছেন। এইখানে সবসময় বাবা খানিল আজমুল খান জাহানের এই পৃথিবীতে যত আশেকান নর নারী আছেন সকলের জন্য দোয়া করা হয়। প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই মসজিদের পাশে একটা বিশাল জাদুঘর আছেন, এটা সবসময় খোলা থাকে, তবে প্রতি রবিবার সারাদিন বন্ধ থাকেন এবং প্রতি সোমবার অর্ধবেলা বন্ধ থাকে এবং অর্ধবেলা খোলা থাকে। শীতকালীন সময় 9টা থেকে 5টা এবং গ্রীষ্মকালীন সময় 10টা থেকে 6টা পর্যন্ত এই মসজিদ এই জাদুঘর উন্মুক্ত থাকেন আর মসজিদ সব সময় খোলা থাকে। এই মসজিদের ফজরের নামাজের পর থেকে অর্থাৎ সূর্যোদয়ের পর থেকে মসজিদের প্রধান গেটে টিকিট চালু আছে এবং অস্ত যাওয়ার আগে এই টিকিট বন্ধ হয়। প্রতিদিন টিকিট দেওয়া হয়। টিকিট ছাড়া এই পুরাকৃতি মসজিদ, এই দর্শনীয় মসজিদ দেখা আইনত দণ্ডনীয়। তো আমি এই আম জনতা, এই পৃথিবীর লোক এই মসজিদ দেখার জন্য আসেন। টেকনাফ থেকে তেঁতুলিয়ার লোক আসেন, এখানে মন্ত্রীরা আসেন, ভিআইপি লোকরা আসেন, প্রধানমন্ত্রী আছেন, বর্তমান রাষ্ট্রপতি স্যারও আসছেন, ওনার মিসেজও আসছেন, আমাদের আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ এখানে নামাজ কালাম পড়েন এবং সকলের জন্য আমরা দোয়া খায়ের করি। যেহেতু আমার এই সংক্ষিপ্ত আলোচনা খানেল আজমুল খান জাহান আল্লাহর খাস বলি, বাংলার দক্ষিণ পশ্চিম অঞ্চলে উনি বিশেষ করে ওনার জীবনের উনি 1369 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, দিল্লিতে ইসলাম ধর্ম প্রচার করেন, প্রথম জীবনে সৈনিক ছিলেন। সৈনিক থেকে উনি ইস্তফা দিয়া নূর কুতুবুল আলমের মুরিদ হইয়া এবং এই দক্ষিণ পশ্চিম অঞ্চলে ইসলাম ধর্ম প্রচার করেছেন আর এই মসজিদ দিকে করেছেন। আমরা সবাই হযরত খানিল আজম উলুগ খান জাহান জন্য দোয়া করি যাতে আল্লাহ তাআলা ওনার উসিলা আমাদের সকলের আল্লাহ উন্নতি করুক। হুজুর, আমরা আর একটা বিষয় একটু আপনার কাছ থেকে জানতে চাইছিলাম যে আপনি এখানে কত সাল থেকে ইমামতের দায়িত্ব আপনি পেয়েছেন? আলহামদুলিল্লাহ, আমি 19 এপ্রিল 94 থেকে অর্থাৎ 1994 থেকে অদ্যাবধি ইমাম ও খতিবের দায়িত্বে আসছি। আমি এখানে আসছি, আমি আলা হযরত মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন ইমাম ও খতিব ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ। আমাদের মহামান্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ স্যার আমাকে 10 সালে সরকারিভাবে হজ কাফেলায় পাঠাইছেন। এমপিসি বিনোদন টিভির পক্ষ থেকে 60 গম্বুজ মসজিদের ইমাম সাহেবের ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আবারও অভিনন্দন। আপনাদেরকেও আমি আন্তরিক মোবারকবাদ, দোয়া এবং শুভেচ্ছা জানাই। আপনাদের এই চ্যানেল বিশ্ব জগৎ ছড়ায় পড়ুক। খানজাহান যেহেতু ওয়ার্ল্ড কালচারাল হেরিটেজ বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত, তার এই আপনাদের চ্যানেলের মাধ্যমে এই বাগেরহাটে দর্শনার্থী আসবেন, পর্যটক আসবেন। এখানে পদ্মার পাড়ে পদ্মা ব্রিজ চালু হয়ে গেলে, এই পদ্মা ব্রিজ এবং ফয়লা বিমানবন্দর চালু হয়ে গেলে এখন এটা সিঙ্গাপুরের মতন পর্যটন জোন হয়। সেই জন্য আপনারা এই চ্যানেলের মাধ্যমে বেশি করে প্রচার করবেন। এই সাতক্ষীরার চ্যানেল এই হিসাবে আপনাদেরকে অনুরোধ করছি। এখানে জাদুঘর, সাতক্ষীরা প্রত্নতত্ত্ব জাদুঘর হতে যাচ্ছে, সরকার জমি অ্যাকোয়ার করেছেন। খুলনা বিভাগীয় জাদুঘর আছে, পুরাকীর্তি সম্বন্ধে এলাকার লোক জানুক, এই জন্য আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও আমার একটি চ্যানেল আছে আলহাজ এমটি হেলাল উদ্দিন, সেইখানেও আমি বলে দিয়েছি এবং আমার মোবাইল নম্বর ওই চ্যানেলের ভিতরে আছে, তবুও বলি 01731969622। দর্শনার্থী
পর্যটকবিন্দু দেশি বিদেশি লোক আসলে যাতে কোনো প্রতারণার শিকার না হয়, এই জন্য সকল পর্যটক দর্শনার্থী মহিলা পুরুষ সকলকে আহ্বান করছি যেন তারা আমার সাথে যোগাযোগ করে এবং বিশেষ করে এখানে এসপি মহোদয়, জেলা প্রশাসক মহোদয় এবং সরকারের ঊর্ধ্বতন মহল, ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ এবং বাগেরহাট ওয়ার্ল্ড কালচারাল হেরিটেজের ভিতর সুন্দরবনও রয়েছেন, যেটা বাগেরহাটের ভিতর মোংলা পোর্ট, এবং এগুলি দেখার জন্য পৃথিবীর লোক আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।